এই দুনিয়াতে সফল কাম তুই বান্দাই হয়ে যাবে যার ঘরের মধ্যে কুরআন তিলাওয়াত হবে। ফজরের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, এই সূরাগুলো কোনো বান্দা যদি তার ঘরের মধ্যে কন্টিনিউ আমল করে নেয়, ঘরের সর্বোচ্চ লেভেলের যিনি নেতা গার্ডিয়ান যদি ফজরের পরে কুরআনটারে পড়ে নেয়, মাগরিবের পরেও যদি পড়ে নেয়, জোহরের পরে আসরের পরে যদি কুরআনটারে নিজের বন্ধু বানায় নেয়, আমার মদিনাওয়ালা নবী বলেন ওই ঘরের মধ্যে আমার মাওলা রহমত দিয়া ভরপুর বানায়া দিবে, বরকত দিয়া ভরপুর বানায়া দিবে। যেই ঘরের মধ্যে কন্টিনিউ ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পরিবারের লোকেরা তিলাওয়াত করবে, কপালটা কি পরিমাণে পুরলো তোমার, তুমি নিজেও পারো না, ছেলেটারেও পড়াইলা না, মেয়েটারেও পড়াইলা না, ঘরের মধ্যে কেউ কোরআন তিলাওয়াত করতে জানে না। এই জন্যই তো এই মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে নিজের একজন নাতি হলেও মাদ্রাসায় পড়াইয়া দাও, এত পরিমাণে ফায়দা হবে। বিভিন্ন জায়গায় গেলে দেখবেন বক্তারা জানায় দেয়, আবদার জানায়, এই আপনার একটা ছেলেরে মাদ্রাসার মধ্যে পড়াইলে ফায়দা, আপনার একটা মেয়েরে মাদ্রাসায় দেন, ওখানে গিয়া মেয়েটা বললে আপনার অনেক পরিমাণে ফায়দা হয়ে যাবে। মাদ্রাসায় পড়াইলে লাভ বিন্দু মাত্র পরিমাণ কোনো লোকসান হবে না। এ ব্যাপারে হুজুর বিভিন্ন জায়গায় জানাইলো, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম দাঁড়ে দাঁড়ে ঘুরলো, এরা যায় যায় মাদ্রাসার ব্যাপারে বয়ান দেয়, আপনার একটা ছেলেরে মাদ্রাসায় পড়াইলে ফায়দা হবে, আপনার একটা মেয়েরে মাদ্রাসায় দিয়ে দিলে এত পরিমাণে ফায়দা হবে, আপনার জীবনটাও পরিপূর্ণ ধন্য হয়ে যাবে। এই জন্য তো বলি, বলে কোরআনের সাথে যে কোনো লাইনে একটু সম্পর্ক লাগায় যদি আগায় যাও, তাহলে আমার রবের ফলো করা হয়ে যাবে, আমার রবের কবকে অনুসরণ করা হয়ে যাবে, আমার রবের অনুকরণ করা হয়ে যাবে। ও বান্দারে, কোরআনের সাথে সংস্পর্শ লাগাইলে কি পরিমাণে লাভ হয়ে যায়। আমি ঘটনাগুলি জায়গায় গেলে, আল্লাহর এক বান্দা ডাকাতি করে মানুষের দ্বারে 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 ঘরে ঘরে যায়, আর গিয়া গিয়া গোপনে গোপনে ডাকাতি করে, আর মানুষের দরবারে যায়, মানুষের দরবারে যায় পিস্তল ঠেকায়, এরপরে তরবারি ঠেকাইয়া মানুষের দরবার থেকে ডাকাতি করে টাকা নিয়ে যায়। ওই ডাকাতের নাম হলো বসিরউদ্দিন। উফানগরের মধ্যে যার চলাফেরা, 40 জন ডাকাতের বড় লিডার হয়ে গেল। এই ডাকাতের লিডার বসিরউদ্দিন মনে মনে চিন্তা ভাবনা করে, ডাকাতি করলে আমার লাভ, ডাকাতি করলে আমার অনেক পরিমাণে ফায়দা। হঠাৎ করে ওই বসিরউদ্দিনের ঘরের রমণীটা এত পরিমাণে আল্লাহওয়ালা হয়ে গেল। বসিরউদ্দিনের রমণীটা মানে ঘরের মধ্যে যে স্ত্রী আছে, যায় যায় আবদার জানায়, ও স্বামী আমার, মানুষের দরবারে ডাকাতি করার প্রয়োজন নাই, মানুষের দ্বারে যাওয়া লাগবে না, মানুষের উপর জুলুম করা লাগবে না, কারণ জালেম যারা আল্লাহ তারে পছন্দ করে না, জালেমের শেষ পরিণতি কোনো ভালো হয় না। বারবার বারবার যায় আবদার জানায়, ও বসিরউদ্দিন স্বামী আমার, মানুষের দরবারে যাওয়া লাগবে না, ডাকাতি করা লাগবে না, এক বেলা খাবার আইনা দিবেন, এটা খাইয়া আলহামদুলিল্লাহ বলে মেনে নিব, আর এক বেলা পাবো না, নিজের পরিপূর্ণ ধৈর্য ধারণকারী বানায়া বানায়া আগায় যাব। আপনার ঘরের স্ত্রীটাও দেখবেন যখন অন্যায় কাজের জন্য আপনার মনটা চায়, শয়তান যখন ধোঁকা দেয়, আপনার বিবিও বারবার বারবার আবদার জানাইবে, আর বলবে, ও স্বামী আমার, আমার এত টাকা লাগবে না, আমার এত বাড়ি গাড়ির মালিক হওয়ার প্রয়োজন নাই, এক বেলা আমি খাবো, আমি আলহামদুলিল্লাহ বলে রবের দরবারে শুকর আদায় করব, আর এক বেলা পাবো না, আমি নিজের পরিপূর্ণ সবির বানায় আগে যাব। আমার সন্তানেরা আছে, এদের কোন রকম মাদ্রাসার মধ্যে পড়ে আলেম বানাইতে পারলে আমার জন্য কাফি হয়ে যাবে। আমার এত যশ খ্যাতির প্রয়োজন নাই, এত টাকা পয়সার প্রয়োজন নাই। ও স্বামী আমার, মানুষের উপর জুলুম করা যাবে না, নির্যাতন করা যাবে না, সুদি লেনদেন করা যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না। দেখবেন বিবি বারবার স্বামী দরবারে আবদার জানায়, স্বামী গো, কোনো হারাম ওয়েতে আপনি যাবেন না। এমন বিবি আমাদের ঘরে আছে না? না আছে না? নাই? সব বিবি খারাপ না, আছে এমন কিছু বিবি সুরের ঘরে, ডাকাতের ঘরে, এমন বিবি, এই বিবি খালি বারবার স্বামীর কাছে আবদার জানায়, এই স্বামী, সুদি লেনদেন করা যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যায় পথে যাওয়া যাবে না,
এক বেলা খাবার দিবেন তো আলহামদুলিল্লাহ পড়ব, আরেক বেলা পাবো না তো নিজের সবির বানায়া প্রয়োজনে পেটে পাথর বানবো। এরপরেও অন্যায় কোনো পথে যাওয়ার দরকার নেই, মানুষের উপর জুলুম করার দরকার নেই, নির্যাতন করার দরকার নেই। কিছু বিবি আছে যে বিবিগুলো রবকে ভয় করে, স্বামীকে বারবার বারবার বুঝায়, এমন বিবি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বসিরউদ্দিনের বিবি বসিরউদ্দিন জানায়া দেয়, স্বামী আমার টাকা লাগবে না, বাড়ি লাগবে না, আমার গাড়ি লাগবে না। সুন্দর করে জানায়া দিল, এক বেলা খাবার দিবেন আলহামদুলিল্লাহ পড়ে নিব, আর এক বেলা আমি পাবো না, নিজের সবেরা বানায় নিব। কিন্তু বসিরউদ্দিন এক কান দিয়া ঢুকায়, আবার আর এক কান দিয়া যখন বের করে দেয়, বিবির কথা মানে না। হঠাৎ 40 জন ওই যে চেলা ফেলা সঙ্গে থাকে সঙ্গী, রাতের বেলা গভীর রাতে দৌড়াইয়া বসিরউদ্দিনের বাড়িতে রওনা। যা বলে, ও বসিরউদ্দিন, তোমার দরওয়াজায় রওনা হয়ে চলে আসলাম, চলো না একটা ধনীর বাড়িতে আজকে ডাকাতি করার জন্য চলে যাব। যদি ওই ধনীর বাড়িতে যাইতে পারি, তাহলে একবার যদি ডাকাতি করে আসতে পারি, সারা জীবন বসে বসে খাওয়া যাবে। বসিরউদ্দিন এই কথা শোনার পরে আর বিবির কথাও মানে না, কারো কথায় পাত্তাও দেয় না। এক কান দিয়া ঢুকায়, আর এক কান দিয়া বের করে বলে, আয় আয় একটু ওই বড় লোকের বাড়িতে যদি আমি ডাকাতির জন্য যাইতে পারি, মৃত্যু পর্যন্ত বসে বসে খাওয়া যাবে। বলে, হ্যাঁ, তাহলে মৃত্যু পর্যন্ত যদি এক বাড়িতে ডাকাতি করার পরে যদি বসে বসে খাওয়া যায়, তাহলে কোনো অসুবিধা নাই। এবার ওই 40 জন সঙ্গীকে সঙ্গে করে লইয়া, বিবির কথার বিন্দু মাত্র পরিমাণ দাম দেয় না, বসিরউদ্দিন 40 জনকে সঙ্গে করে লয়া রওনা। একটা বিশাল জঙ্গলে ঢুকলেন। বিশাল জঙ্গলের মধ্যে ঢোকার পরে হঠাৎ করে এত গহীন অন্ধকার, ওই অন্ধকার জঙ্গলের মধ্যে ঢোকার পরে বসিরউদ্দিন তো সামনে দাঁড়ানো, বাকি আর 40 জন সব বসিরউদ্দিনের পেছনে দাঁড়ানো। বসিরউদ্দিন আগায়া যায়, বাকি 40 জন বসিরউদ্দিনকে ফলো করে করে আগায়া যায়। হঠাৎ করে বসিরউদ্দিন শুনতে পায়, কে যেন চোখের পানি ফেলে কান্না করি। বসিরউদ্দিন 40 জনের বলে, একটু দাঁড়াও, কে যেন চোখের পানি ফেলে গুনগুনায় কান্না করে। আমি বসিরউদ্দিনের কানে তার চোখের পানির আওয়াজটা চলে আসলো, গুনগুনায় কান্না করে, এটা আমার কানের মধ্যে চলে আসলো, একটু দাঁড়াও না, কে কান্না করে তারে আমার দেখা লাগবে। 40 জনকে দাঁড় করাইয়া এবার বসিরউদ্দিন যখন রওনা হয়ে গেল, সামনে আগায়া যায়। যাওয়ার পরে তাকায়া দেখে বিশাল গহীন জঙ্গলের ভিতরে একটা মসজিদ দেখা যায়, কেউ নাই, খালি ছোট্ট একটা বালক দেখা যায়। আবার ওই বালকের দেহের মধ্যে, বডির মধ্যে পাঞ্জাবি জুব্বা পরা, তারা দেখলেই মনে হয় মাদ্রাসার একজন তালিবে ইলম হয়ে যাবে। এই যে মাদ্রাসার ছাত্ররা তখন দেখবেন রাস্তা দিয়ে চলাফেরা করে, দেখবেন দেখলেই সুন্দর করে সালাম দেয়, আপনি বুঝতে পারেন এই ছেলেটা মনে হয় মাদ্রাসায় পড়ে। এই কারণে তারা দেখলেই বোঝা যায় স্কুলে পড়ুয়া ছেলেটা, মাদ্রাসায় পড়ুয়া ছেলেটা, ওরা দেখলেই তো বান্দা উপলব্ধি করা যায়। এই মাদ্রাসা ছাত্ররা দেখবেন দেখলে সুন্দর করে সালাম দেয়, এরপরে আপনারা দেখলে বেয়াদবিমূলক কোনো আচরণ করে না। মুরব্বীরে দেখলে মুরব্বীর আগ বাড়াইয়া কোনো কথাও বলতে পারে না। একজন মাদ্রাসার হুজুর দেখলে বান্দা অটোমেটিক বোঝা যায়। আমি জুনায়েদ আল হাবিবের দিকে দেখেন, আমি যদি এখন শার্ট প্যান্ট পইরা চলাফেরা করি, আমার রাস্তা দিয়ে যদি আমি ঘোরাফেরা করি, আপনারা মনে করেন আমারে কেউ চিনেও না, কেউ জানেও না, আমার বয়ানও কেউ শোনে না। আমি মাদ্রাসায় পড়ুয়া সাধারণ একজন তালিবে ইলম, আমি একজন। এখন রোডের মধ্যে দিয়ে যদি জুব্বাটাকে আমি খুলে ফেললাম, একটা শার্ট পইরা যদি আমি ঘোরাফেরা করি, রাস্তার ডানে যদি হাঁটি, মানুষ আমারে দেখলেই বুঝতে পারবে মনে হয় এই ছেলেটা 2 দিন আগেও কোনো মাদ্রাসায় খেদমত কর্মেওয়ালা ছিল। মাদ্রাসার হুজুরদের চেহারাটা দেখলেই অন্যরকম মনে হয়, তার ড্রেসআপ যতই চেঞ্জ হবে না কেন, আমার মাওলা তার চেহারার মধ্যে এক্সট্রা একটা নূর দিয়া দেয়। বসিরউদ্দিন তাকায়া দেখে ওই হাফেজে কোরআন চোখের পানি ফেলে কান্না করি। বসিরউদ্দিনের মনটা বড় নরম হয়ে গেল। এই গহীন জঙ্গলে মসজিদের কিনারায় দাঁড়ায় বসে বসে কেন এই ছোট্ট বালকটা চোখের পানি ফেলে কান্না করি, অবশ্যই আমার এই ব্যাপারে জানা লাগবে। যখন বসিরউদ্দিনের মনের মধ্যে এই চিন্তা চলে আসলো,
40 জন সঙ্গীর কথা ভুলে যায়, মসজিদের মধ্যে কিনারায় গিয়া কান পেতে পেতে শুনে ওই ছোট্ট বালকটা কি ব্যাপারে কান্না করে। ওই বালক চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে আবদার জানায়। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিনা ওয়ায যাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह। মাদ্রাসায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাফিজিয়া ও এতিমখানা নুরানি ইসলামী ক্যারিয়ার শাখার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী বিশাল ওয়াজুদ ওয়ার মাহফিলের আজ প্রথম দিনের শেষ অধিবেশন 15 নভেম্বর 2024। মুতাবাররাকি মজলিসের সম্মানিত সভাপতি, অত্র মাদ্রাসার
সম্মানিত সভাপতি, জনতা ব্যাংক ঢাকায়ের অবসরপ্রাপ্ত জিএম জনাব আলহাজ মোহাম্মদ শামসুল হক সাহিব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান মেহমান, উদ্বোধক, বিশেষ মেহমান, অনেকগুলো জ্ঞানী গুণী গণ্যমান্য ব্যক্তিবর্গের নাম রয়েছে। আজকের এই মাহফিলে অনেক আমার চাইতে আরও দামি, সম্মানী, ইলম আমল হিলমের দিক থেকে অগ্রগামী এই সমস্ত আলোচক আজকের এই মাহফিলে কথা বলেছেন। আজকের এই মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন। আজকের এই মাহফিলের বর্তমান যিনি মোহতামিম, মাদ্রাসার মোহতামিম হাফিজ মোহাম্মদ আব্দুর রহমান সাহিব, কমিটিবৃন্দ, এলাকার যুব সমাজের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল দাঁড়িয়েছে। শুরুতেই আমাকে একটু উচ্চ কণ্ঠে, উচ্চ আওয়াজে জবাব দিবেন, এই সুন্দর মজলিস পেয়ে আপনারা খুশি না বেজার? কি খুশি না বেজার? বেজার আছেন কে? খুশি তো? আজকের এই মাহফিলের আয়োজন যারা করেছেন প্রত্যেকের জন্য দোয়া করেন, আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলেই পড়িয়া আমিন। সম্মানিত হাজরিন, শুরুতেই যে আল্লাহ পাক আমাদেরকে এই সুন্দর মজলিসে আসার মতো, বসার মতো, কিছু বলার এবং শোনার মতো তৌফিক দিয়েছেন, ওই আল্লাহকে একটু খুশি করি, রাজি করি। সকলে একবার করে চিল্লায়া সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে এত বড় একটা জুমলা পড়লাম, আমরা প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ করে বলেন কার? আল্লাহ নাম বলতে কষ্ট হবে নাকি? রাত জেগে মোটামুটি সবার চোখে ঘুম চলে আসছে? ঘুম আছে? আছে নাকি? ঘুম থাকারই কোথায়, স্বাভাবিক ব্যাপার। হিসাবে 12টা বাজে মাহফিল ক্লোজ হয়, ওই জায়গায় আমি মাত্র উঠছি, শিডিউল একটু মিস্টেক হয়েছে। এই কারণে যে কোনো প্রোগ্রামে গেলেই অনেক বক্তা আছে প্রেশার ক্রিয়েট করে, এটা আমি করি না। আমি ওনাকে বলেছি যেভাবে আপনার সুবিধা হয় সেভাবেই, কারণ মাহফিল আনশিডিউল হতেই পারে, মিস্টেক হতেই পারে। একজন বক্তা দেরিতে আসলে উনি আধা ঘন্টা দেরি করছে মানে এই প্রভাব প্রধান বক্তা পর্যন্ত পড়বে, ইটস স্বাভাবিক, এটাই ন্যাচারাল, ঠিক কিনা? এই জন্য রাগারাগির কোনো বিষয় নয়। এই জন্য আমি মাঝে কোথাও গেলে ক্রোধান্বিত হই না, রাগান্বিত হই না। মাহফিলে মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার কিছু ফায়দা হোক, আমার 2 ঘন্টার সময় লস হোক, এতে মন ঘাবড়ানোর কিছু নাই। এই জন্য আপনারাও ধৈর্য আছে, আপনাদের বসে আছেন আপনারা। আগে তো মাহফিল হতো ফজর পর্যন্ত একটা না, এখন নিয়মের পরিবর্তন, ইন ফিউচারে আরও পরিবর্তন হবে ইনশাআল্লাহ। অলরেডি বাংলাদেশের যে সমস্ত বড় বড় ওয়াইজিন যারা আছে এদের প্রত্যেকের কানে কানে এই কথা আছে, হয়তো অচিরেই অফিসিয়াল বাংলাদেশের ফেমাস বক্তাদের একটা কথা বের হবে এবং অফিসিয়ালভাবে ঘোষণা করবে যে রাত 11টা, 11:30, 10টার পর থেকে মাহফিল হবে না। এবং বাংলাদেশের সমস্ত বড় বড় ওয়াইজিন যারা আছেন এরা যদি তাদের পরিষদের পক্ষ থেকে এই জিনিসটা বলে, ভালো, অবশ্যই ভালো, এবং এটাকে আমি ব্যক্তিগতভাবে সাপোর্ট করি। রাত গভীর পর্যন্ত মাহফিল করলাম, বক্তাও ফজর পড়ে নাই, শ্রোতাও পড়ে নাই, কমিটিও পড়ে নাই। এখন এই মাহফিলে আসলেন ফজর পড়ার জন্য না ছাড়ার জন্য? কথা বলে না কেন? মাহফিলে আসলেন ফজর ধরার জন্য না ছাড়ার জন্য?
মাহফিলে আইসা এদিনই ফজর কাজা লা ফায়দা ফি। এই জন্য আমরা ফজরও পড়ব, আমরা ওয়াজও শুনবো। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। আমরা ফজরও পড়ব, আমরা বয়ানও শুনবো। আমরা ফজর জোহরও পড়ব, বয়ানও শুনবো। আসরও পড়ব, বয়ানও শুনবো। মাগরিবও পড়ব, বয়ান শুনবো। এশাও পড়ব, বয়ানও শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আসতেছে এই ফজর পড়বেন কারা কারা? দুইটা হাত তুলে একটু আল্লাহকে দেখান, নিয়ত করেন, নিয়ত করেন। আল্লাহ প্রত্যেককে ফজরের নামাজ আদায় করার মতো তৌফিক আপনি দান করেন, সকলেই পড়িয়া আমিন। হাজিরিন, ধৈর্য সহকারে একটু বসেন। লং টাইম কথা আমি বলবো না, যতক্ষণ বলি একটু ধৈর্য সহকারে বসবেন না চলে যাবেন? বসবেন না চলে যাবেন? আখিরি মুনাজাত না দিয়ে কারা বাড়ি যাবেন? হ্যাঁ, বুঝছে, মাশাআল্লাহ, খুব খুব মনোযোগ আছে। হ্যাঁ, সবার ভিতরে খুব মনোযোগ আছে। আখিরি মুনাজাত দিয়ে কারা কারা বাড়ি যাবেন একটু দুহাত তুলে আল্লাহকে দেখান, হাত নাড়া দেন। মন থাকবে তো? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ওই যে নামাইছেন কে? আমি কইছি নামাইতে, উঠান। এবার পড়ছেন বিপদে, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। যদিও এই হাত তোলাটা মাকসাদ নয়, কিন্তু নিয়ত করেন। অনেক দূর থেকে জার্নি করে আমি আসছি, কোথায় কুমিল্লা, কোথায় পাবনা। একটু ধৈর্য সহকারে আমরা শুনবো, এরপরে বাড়িতে যাব, বল ইনশাআল্লাহ। হাজিরিন, খুতবায় একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যে আয়াতে দুনিয়াতে মানুষগুলো চলার পথে কাকে ফলো করবে, কাকে অনুসরণ করবে, এ বিষয়ে আল্লাহ দিক নির্দেশনা দিয়েছেন। এবং যারা আল্লাহ পাকের ঘোষণাকৃত এই ব্যক্তিগুলোকে এড়িয়ে চলে, এরা কোন দলের এবং ওই সমস্ত দলগুলোকে আল্লাহ পাক কি পছন্দ করেন না করেন না, এ ব্যাপারে আল্লাহ এই আয়াতে বলেছেন। এটা আল্লাহ জানাইছেন। আপনি কার ফলোয়ার হয়ে চলবেন? মেসির ফলোয়ার, নাকি নেইমারের ফলোয়ার, নাকি এমবাপ্পির ফলোয়ার? এরকম মেসি নেইমারের ফলোয়ার আমগো সমাজে আছে না নাই? মেসি যেই গেঞ্জি লাগায়, হ্যাঁ একই গেঞ্জি পরে, গেঞ্জির পেছনে কত নাম্বার, ওই নাম্বারটা দিয়ে গেঞ্জি বানায়। এরপরে মেসির ছবি টবি লাগায়া খেলাধুলার সময় যখন আসে, যদি কেউ মেসির বিরুদ্ধে বলে, ওরে বাপরে বাপ, মনে হয় আর নবীর বিরুদ্ধে কইছে। ভাই ভাই মারামারি করে, আছে না নাই? আছে। ভাই ভাইকে হত্যা করে, ভাই ভাইয়ের সাথে ঝগড়ায় বিবাদে লিপ্ত হয়। কিন্তু আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, বলছেন, চলার পথে আমার প্রত্যেকটা বান্দার চলার পথে এরা কার অনুসরণকারী এবং কার ফলোয়ার হয়ে চলবে। কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহ লা ইউহিব্বুল আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতেরে বলেন, চলার পথে আপনার উম্মতেরা এক নম্বরে আমি রবেরে ফলো করে অগ্রগামী হয়ে যাবে। এক নম্বরে আমি রবকে ফলো করে আগাবে। এখন যদি প্রশ্ন জাগে মনের ভিতরে, মুফাসসিরিনে কেরামগণ জানায়া দিলেন, আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আমার মাওলারে পাওয়াও যায় না, দেখতেও পারলাম না।
যারে দেখি না দুই নয়নে, চলার পথে ওই বান্দারে কেমনে ফলো করা যায়। মনের মধ্যে অটোমেটিক বান্দার যখন প্রশ্ন জেগে গেল, আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে ছোঁয়া যায় না, ওই রবেরে ধরাও যায় না, তো চলার পথে ওই রবেরে কেমনে ফলো করে আমি আগায় যাব, মনের মধ্যে প্রশ্ন জেগে যায়। আল্লাহ কয়, রে গোলাম, আমি রবের দেখে দেখে বান্দা তোর ফলো করার বিন্দু মাত্র পরিমাণ প্রয়োজন নাই। আমি রবের দেখাও লাগবে না, আমি রবের ফলো করার জন্য আমি আল্লাহ 30 পারা কোরআন বান্দা তোমারে দিয়া দিলাম। এই কোরআনটাকে ফলো করে নাও। দুনিয়াতে যেই বান্দা আমার রবের কোরআনটাকে ফলো করে আগায়া যাবে, আমার আল্লাহকে ফলো করা হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, চলার পথে 1 নম্বরে কোরআনটাকে ফলো করে বান্দাগুলো আগায়া যাবে। কোরআনটাকে ফলো করবে কেমনে? বান্দা ডানে যাবে নাকি বামে যাবে, সামনে যাবে নাকি পেছনে যাবে, এ ব্যাপারে কোরআন বান্দারে সুন্দরভাবে জানাইয়া দিল। বান্দা তুমি ডানে গেলে তোমার জন্য জান্নাত, এই পথে গেলে জাহান্নাম, তুমি সামনে গেলে ওই জায়গায় পড়বা, পেছনে গেলে ওই জায়গায় পড়ে যাবা। সব ব্যাপারে কোরআনটা তো বান্দা তোমারে আমারে জানাইয়া দেয়। এই জন্য কোরআনটাকে ফলো করলে আমার মাওলারে ফলো করা হয়ে যায়। কারণ কোরআন তো দুনিয়ার কোনো কবির কবিতা না, দুনিয়ার কোনো লেখকের লেখা তো আমার রবের কোরআন না। এই কোরআন একজনের কালাম, চিল্লা বলো তার নাম। কার কালাম? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক বলেন, চলার পথে আমি রবের কোরআনটারে বান্দা তুমি ফলো করে নাও। কেমনে ফলো করবা? এখন তো অনেকে আছে কোরআনটাকে নিজে পড়তেও পারে না, কোরআনটা ধরেও না। কোরআনের ভিতরে আমার মাওলা নবীর মাধ্যমে কি কি জানায়া দিলেন এ ব্যাপারে জানেও না, বুঝার জন্য ট্রাইও করে না। কপাল পোড়া মুসলমান টিভির কভারটাকে প্রতি বছরে বছরে চেঞ্জ করার জন্য বাজার থেকে কাপড় কিনে নিয়ে আসে। আইসা বৌমারে বলে, বৌমা এই টিভির কাপড়টা পরিবর্তন করা লাগবে, না হয় মান সম্মান চলে যাবে কেউ যদি বেড়াইবার জন্য আসে। কিন্তু কপালটা এত পরিমাণে পুড়ে যায়, আমার রবের কোরআনটা 1টা বছর হয়ে গেল কোরআনটারে ধরেও না। রমজান আসলে মাঝে মাঝে কোরআনটারে ধরে, তাও ঠিক মতো পড়ে না।